আজকে আমি রান্না করব একটা দেশি মোরগ। মোরগটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে আদা রসুন পেঁয়াজ আর কয়েকটা কাঁচা মরিচ দিয়ে পেস্ট করে নিছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মোরগটা আজকে অন্যরকম ভাবে একটু রান্না করব, সেজন্য ভাবলাম যে ভিডিওটা সেভ করে রেখে দিই, যাতে করে আমি আমার নিজের জন্য যাতে পরবর্তীতে আমি আবার এই ভিডিওটা দেখে রান্না করতে পারি। কারণ আমি একবার এক এক রকম করে রান্না করে দেখা যায় যে ভুলে যাই কখন কিভাবে স্বাদ হয়েছে। সাথে আপনাদের সাথেও শেয়ার করতেছি, অবশ্যই কমেন্টস করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে দেখতে। তো প্রথমে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিছি আর কিছু আলু দিব, সেজন্য আলুটাকে আগে ভেজে নিছি। ভাজা তেলগুলোর সাথে আর একটু তেল দিয়ে আমি এখানে গোটা মশলাগুলো দিয়ে দিছি আর সামান্য পরিমাণে পেঁয়াজ দিছি, কারণ এখানে আমি বাটা পেঁয়াজ সাথে পেঁয়াজের বেরেস্তা অ্যাড করব, সেজন্য। ভাজা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ রসুন আদার যে পেস্টটা ওটা দিয়ে দিছি, আর পেস্টটা করার সময় আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিছি। তো মশলাটাকে আমি ভালো করে ভেজে নিছি, যাতে কাঁচা পেঁয়াজ কাঁচা মশলার গন্ধটা চলে যায়। তারপর একটু সামান্য পরিমাণে পানি দিয়ে আবারও একটু ভেজে নিছি। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে বাকি গুঁড়া মশলাগুলা দিয়ে দিছি, যেমন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ। একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষায় নিছি। কষানো হয়ে গেলে এখন আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি, আর মশলার পরিমাণটা আমি একটু বেশি রাখছি, কারণ আমি একটু ঝোল ঝোল করে রান্না করব আলু দিয়ে। দেশি মোরগ আসলে একটু ঝোল ঝোল করে রান্না করলে অনেক মজা, এটা আমার আব্বু অনেক পছন্দ করে। আর যেহেতু ওই দিন শুক্রবার ছিল, এই রান্নাটা করছি, ওই দিন আমার আব্বুও আসবে, সেজন্য ভাবলাম যে একটু আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করে আর ঝোল ঝোল মাংসের সাথে পোলাও রান্না করব। মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। কষানোর পরে আমি এখানে ঝোল দিই নাই, তো যে ঝোলটা তেলটা বের হয়েছে ওগুলা দিয়ে ভালো করে কষায় নিচ্ছি, আর সাথে পেঁয়াজের বেরেস্তাগুলা দিয়ে দিছি কষানো অবস্থায়। মাংসটা কষানো দিয়ে আমি পাশের চুলায় পোলাওটা বসায় দিয়েছি। দেশি মোরগ হওয়াতে মোরগটা কিন্তু অনেকক্ষণ কষানো লাগছে, কারণ মোরগ যত কষাবে ততই ভিতরে মশলাগুলা ঢুকবে। দেশি মোরগ একটু শক্তই হয়, তো যার কারণে আমাকে অনেকক্ষণ কষানো লাগছে। তারপর আমি এখানে গরম পানি দিয়ে দিছি, কষানো হয়ে গেছে। মাংসটা একেবারে ভালো করে রান্না করার পরে আমি এখানে আলুগুলা দিয়ে দিচ্ছি। আলুগুলা তো আমি আগেই ভেজে রাখছি, সেজন্য আর বেশি দেরি হয় নাই, তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। আলুগুলাকে একটু তেলে ভেজে দিলে তরকারিটা যেমন মজা হয়, তেমনি আলুটাও খেতে কিন্তু অনেক মজা হয়। এমনি আলু দিলে দেখা যায় যে অনেক তাড়াতাড়ি আলুটা ভেঙে যায়, কিন্তু এভাবে ভেজে দিলে আলুটা সহজে ভাঙে না তরকারির মধ্যে। তো আমার এখানে পোলাও মাংস দুটোই হয়ে গেছে। শুক্রবার দিন ছিল, সবাই এসে টেবিলে বসে আছে, আমি তাদেরকে বেড়ে দিচ্ছি। পোলাওটা বেড়ে দিলাম, এখন মাংসটা বেড়ে দিচ্ছি। তো আমার রান্না বান্না কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন, আর সবাই অবশ্যই পাশে থাকবেন। মাংসের মধ্যে পেঁয়াজের বেরেস্তা দেওয়াতে মাংসটা কিন্তু একটু রোস্ট রোস্ট ভাব ছিল। তো যাই হোক, সবাইকে টেবিলে বেড়ে দিচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।